সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে। আমরা ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠে পড়েছি। ব্রেকফাস্টটা রেডি হচ্ছে, আর এদিকে সকালবেলায় এত সুন্দর রোদ আসে এই লিভিং রুমটায়। সকালের রোদটা এত মিষ্টি লাগে, যতটা পারি আমরা উপভোগ করি। প্রায় এখন 10:30 11টা অবধি এখানে রোদ থাকবে। এক একদিন ব্রেকফাস্ট করে নিচেও চলে যাই, কিন্তু আজ বিকেলে আবার ডিনার আছে, বেরোতে হবে, সেই জন্য আজ আর সকালটা গেলাম না। আর আমার জন্য বিশেষ করে এই সকালের ওয়েদারটা ভীষণ ভ্যারি করে, কারণ সকালবেলা যেদিন রোদ থাকে আমার মনে হয় আমি সারাদিন কাজ করার এনার্জিটাই রোদ থেকেই নিয়ে নিই, কই মিল গিয়ার জাদুর মতন। আবার যেদিনকে মেঘলা থাকে সেদিনই আমার মাথা ধরে যায়, সারা দিনটা ম্যাজম্যাজ করে যতক্ষণ না রোদ উঠছে। এই রোদ আসায় আরও একটা সুবিধে হয়েছে, এই যে কালারফুল জিনিসপত্রগুলো এনে রেখে দিই, আর কিছু না পেলে যেসব জামাগুলো চুমকি বা পাথর বসানো আছে সেইগুলোকে এনে রেখে দিই। রিফ্লেকশনে একদম গোটা ঘরটা ভরে যায়, সেটা নিয়ে অনেকক্ষণ বিজি থাকে। কিন্তু বাচ্চাদের তো ফোন বা মোবাইল দেখতে দেওয়া উচিত নয়, সেই জন্য এটা ওটা খেলা মাথা থেকে বের করি, যখন যেভাবে পারি ওকে ব্যস্ত রাখি। আর সকালের এই প্লে টাইমটা আমাদের দুজনের জন্যই সারাদিনের এনার্জি বুস্টার। দাঁড়ানো, ওর এদিকে একটুখানি খেলুক, ওর খাবারটা কত দূর হলো দেখি। ওকে আগে খাইয়ে নিই, তারপরে আবার রান্না বান্না আছে। শুধু তো আবার রান্না বান্না নয়, এইটুকু 2 বছরের পুচকে মেয়ে, তার স্নান করানো, তাকে খাওয়ানো, ওর সাথে সারা দিন নিজেকে এনগেজ রাখা, বিভিন্ন রকম খেলা, বিভিন্ন রকম জেদ পালা ইত্যাদি ইত্যাদি, তার সাথে রান্না। আশা করি সবাই বুঝতে পারছেন আমার বর্তমান দিনগুলোর অবস্থা। আমার চুলটা দেখতে পাচ্ছেন, সারাদিন এই রকমই থাকে, একটি টপ বান করে রেখে দেবো, ব্যাস। আমার নাম পাপড়ি বলে আমার শাশুড়ি মা ইয়ার্কি করে প্রথম ঝাপড়ি বলে ডাকতো। এখন সেই নামটা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে এইসবের মধ্যে দিয়ে তো একজন মেয়ে মা হয়ে ওঠে। আমার মনে হয় আমিও প্রতিদিন মা হচ্ছি, নতুনভাবে একটু একটু করে কত কিছুই না শিখছি। দেখতে দেখতে 2 বছর কোন দিক দিয়ে পার হয়ে গেল, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। সারাদিন আর আজ সময় হয়নি, এখন বিকেল 5:30 বেজে গেছে। আইভি গেছে ওর বাবার সাথে একটুখানি নিচে খেলতে, সেই ফাঁকে আমি ভাবলাম একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফলটা আমি ছাড়াচ্ছি, এটার নাম লঙ্গান। এটা জানি না আমাদের ভারতে কোথাও হয় নাকি, আমি তো প্রথমেই সিঙ্গাপুরেই দেখেছি। দেখতে একদম ছোট ছোট সপেদার মতন, কিন্তু এর খোলসটা খুব শক্ত, হাত দিয়ে না পারলেও দাঁত দিয়ে চিপে ভেঙে নিতে হয়। বাকি ভেতরটা একদম লিচুর মতনই শাঁসালো, ছোট্ট একটা বীজও রয়েছে। পার্সোনালি আমার খেয়ে মনে হয়েছে লিচু আর এই লঙ্গানের শুধু গন্ধটাই আলাদা, বাকি খেতে একদম সেম। সাধারণত সিঙ্গাপুরে মালয়েশিয়ান আর থাইল্যান্ড এই 2 জায়গা থেকে ইম্পোর্ট হয়। মালয়েশিয়ানের থেকে থাইল্যান্ডগুলোর টেস্ট একটু বেশি, মানে এগুলো বেশি জুসি আর একটু বেশি মিষ্টি হয়। তবে এগুলো কেজি দরে বিক্রি হয়, একদম থোকা পিস হিসেবে নয়। কিন্তু আমাদের বাড়ির নিচেই একদম ছোট একটা ফলের দোকান রয়েছে, ওখানে কলা আর পেয়ারা কিনছিলাম, তখন ভদ্রলোক আইভিকে এই 4টে টেস্ট করতে দিলেন, বললেন ওর যদি ভালো লাগে পরের বারে বেশি করে কিনে নিতে। নিচ থেকে আইভিও ঘুরে চলে এসেছে ওর বাবার সাথে, আসার সময় আবার আমার জন্য 1 মুঠো এই ফুল নিয়ে এসেছে। এগুলো চিনতে পাচ্ছেন? সেই যে সাদা মুসান্ডা গাছগুলোর ভেতরে ছোট ছোট হলুদ ফুল দেখিয়েছিলাম না, হাওয়াতে এই ফুলগুলো মনে হয় নিচে পড়েছিল, ওই ওর হাতের মুঠোয় যতগুলো হয় তুলে এনেছে। আমি গার্ডার দিয়ে আটকে এক থোকা বানিয়ে দিয়েছি। যে বন্ধুটা আমাদের জন্য তার জন্মদিনে জিলিপি পাঠিয়েছিল না, সেই বন্ধুটারই জন্মদিন উপলক্ষে যাচ্ছি আজকে ডিনারে। বেশি দূর যাবো না, আমাদের কাছেই যে নেক্সট মল রয়েছে সেখানকার ফুড কোর্টে যাবো। চলুন এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়ি। হলুদ জামা পরে হলুদ বেলুন খেলতে খেলতে হলুদ ফুল এনে দিয়েছে, তো তাই জন্য ভাবলাম ওর একটা ছবি তুলে রাখি, সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। চলুন এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাট আই এম রিয়েলি সরি, যে বন্ধুটার কথা বলছি তাকে আমি ক্যামেরার সামনে আনতে পারবো না, শি ইজ নট কমফোর্টেবল। চলে এসেছি আমরা ফুড কোর্টে। এই ফুড কোর্টটার নাম ফুড জাংশন। আজকে উইকেন্ড নয়, কি প্রচণ্ড ভিড়, পা রাখার পর্যন্ত জায়গা নেই, আর সেই রকম গরম লাগছে। এটাকে বলে ফুড কোর্ট। এই যে এরিয়াটা দেখছেন, এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, মানে থাইল্যান্ড, কোরিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, ভিয়েতনামিজ, ওয়েস্টার্ন, এইরকম প্রত্যেকটা ছোট ছোট দোকান রয়েছে, এবং সেখানে সেই দেশের স্পেশাল খাবারগুলো পাওয়া যায়। প্রায় আধ ঘন্টা ঘুরে আমরা 4টে চেয়ার জোগাড় করতে পেরেছি, আর 2টো আমরা ইন্দোনেশিয়ান প্ল্যাটার অর্ডার করেছি। এই প্ল্যাটারে ভাত, মাছ, মাংস, ডিম সব রয়েছে, আর এত পরিমাণে দেয় যে 2টো নিলাম। এতে আমাদের 3 জনের এনাফ হয়ে যাবে, আর আইভিতে একটুখানি খাবে আমার থেকে। এইগুলো দেখতে খুব স্পাইসি লাগছে, কিন্তু এগুলো স্পাইসি একদম নয়। ওই যে সাইডে ছোট্ট একটা বাটিতে দেওয়া আছে না আচারের মতন, ওইটাকে বলে সাম্বাল। ওইটাই একমাত্র একটু ঝাল হয়। ইন্দোনেশিয়ান খাবারের সাথে এটা সার্ভ করা হয়। আমরা বছর 3 ইন্দোনেশিয়ায় ছিলাম, তো ওখানের অথেন্টিক খাবারটা আমরা টেস্ট করেছি। এটা একদম অথেন্টিক নয়, তবে 90% সেম। আর ঝাল নেই বলে সুন্দর আইভিও খেয়ে নিতে পারছে।
এই প্লেটটার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ান ভাত, তার সাথে এই যে গ্রিলড চিকেন, গ্রিলড ফিশ, একটা ডিম ভাজা, একটু স্যালাড আর সাথে ওই সাম্বাল। ব্যাস। আইভিকে কোলে নিয়ে অনেকটা হেঁটেছি, আর তার উপরে এত লোক, প্রচণ্ড গরম লাগছিল, খাবারটাও ছিল ভীষণ গরম। তাই ওর বাবাকে বললাম একটা কিছু অন্তত এনে দাও গলা ভেজানোর জন্য। বলতে আবার এই একটা আখের রস আর আমার জন্য একটু লেবু চা এনে দিল। লেবু চা বলতে সেটা অবশ্য ঠান্ডা, কোনো ফ্লেভার নেই, শুধু গলাটা ভিজবে। প্রচণ্ড তেষ্টার পরে এই ঠান্ডাটায় চুমুক দিয়ে তবে শান্তি। গল্প করে করে খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। 9:40 বাজে প্রায়। আর আমাদের ফ্যামিলির এখন হেড সামনে এতগুলো দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি বলে রেখেছি পেছন ফিরে তাকানোর একদম দরকার নেই, আমরা ছায়ার মতন তোমার সঙ্গে রয়েছি। আর সংসার হওয়ার পরে, বিশেষত বাবা মা হওয়ার পরে, জীবন আমাদেরকে একটু একটু করে শিখিয়ে দিচ্ছে কিভাবে সব দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যেতে হয়। রাত্রেবেলায় সাদা মুসান্ডাটাকে দেখুন কি অপূর্ব লাগছে না? তবে এতদিনে একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনে যা কিছু এসে যাক না কেন, মুখের হাসিটাকে কিছুতেই বাদ দেওয়া যাবে না। সুখ দুঃখ তো জোয়ার ভাটা দিন রাতের মতন জীবনে আসা যাওয়া করতেই থাকবে, কিন্তু মুখের হাসিটা সঙ্গে নিয়ে যদি এগুলোকে ফেস করা যায়, তাহলে আমার মনে হয় এগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। চলুন হাসি মুখে ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।